নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি3 পেপারের সাজেশন। একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো। এটা মূলত সিবিসিএসদের জন্য। এই পেপারে রয়েছে চরিত সাহিত্য, আত্মচরিত ও ভ্রমণ সাহিত্য। এই পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। একবার স্টার মেরে দেবো, সুপারস্টার, কমস্টার, অর্থাৎ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যেমন দিই। যারা এবছর পরীক্ষা দিচ্ছ 2026 সালে অবশ্যই সংগ্রহ করবে। আর যদি তোমাদের মনে হয় যে এই পেপারে নোটস প্রয়োজন, স্ক্রিনের নাম্বার যোগাযোগ করো, আমি দিয়ে দেবো। খুব স্বল্প পারিশ্রমিকে শেষ মুহূর্তে আমি নোটসগুলো দিয়ে দেবো। কিন্তু এটুকু বলার, শেষ মুহূর্তে তোমরা কিন্তু পাস করে যাও, যেন পাস হয়ে যায় তেমনভাবে পড়াশোনা করো। দেখো, তোমাদের কিন্তু 20 পেলে পাস, যেহেতু 20 পেলে পাস আর 15টা শর্ট কোশ্চেন রয়েছে, আশা করছি তোমাদের পাস হয়ে যাবে। আমি যেগুলো দিচ্ছি অবশ্যই এগুলোই করে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। আগেও আমি এই পেপার সাজেশনগুলো দিয়েছিলাম, তোমাদের যখন প্রথম ব্যাচ ছিলে তখনও কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমাদের হয়তো আনফর্চুনেটলি কোনো কারণে পাস হতে পারোনি তোমরা, তাই আশা করবো এবারে তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। এখান থেকে লিখে নেবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিদ্যা শিক্ষা সম্পর্কে আলোচনা করো। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিদ্যা শিক্ষা সম্পর্কে আলোচনা করো। মহাপ্রভুর অবতার গ্রহণের কারণ। মহাপ্রভুর অবতার গ্রহণের কারণ। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদিখণ্ডের নবদ্বীপের বর্ণনায় বাংলার ধর্ম, সমাজ, সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। মহাপ্রভুর জীবন পরিক্রমা বা জীবনী আর কি। বাল্যকালের দুরন্তপনা বা বাল্যলীলা। মহাপ্রভুর বাল্যকালের দুরন্তপনা বা বাল্যলীলা। নাম বিতর্ক বা নামকরণ। সমকালীন সমাজ জীবনের ছবি কতটা ফুটে উঠেছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে তা আলোচনা করো। এগুলো 10-এর জন্য। এখানে আমি বলবো তোমরা মহাপ্রভুর বিদ্যা শিক্ষা, এটা সুপারস্টার মারো। মহাপ্রভুর অবতার গ্রহণের কারণ, মহাপ্রভুর অবতার গ্রহণের কারণ, এটা সুপারস্টার মারবে। আর সমকালীন সমাজ জীবনের ছবি, এটা সুপারস্টার মারবে 3টে। আর বাল্যকালের দুরন্তপনা বা বাল্যলীলা এবং বাল্য শিক্ষা, এই দুটো অবশ্যই করবে। এর দুটো সুপারস্টার মারো, কারণ 10-5 অল্টারনেটিভভাবে আসে, ঠিক আছে। আর নামকরণ, এটা সুপারস্টার মারবে। আর বাদবাকি যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো বললাম, এগুলো দেখে যাও বা অল্প স্টার মেরে নাও। 5-এর জন্য এখান থেকে করবে নগর ভ্রমণ বা নগর পরিক্রমা, অদ্বৈত আচার্য, জগন হরিদাস, নিত্যানন্দ তত্ত্ব বা নিত্যানন্দ মহাপ্রভু, ঈশ্বরপুরী এর রচনাকাল, বৃন্দাবন দাসের কবিত্ব শক্তির পরিচয় দাও। বৃন্দাবন দাসের কবিত্ব শক্তির পরিচয় দাও, এটা অবশ্যই করে 5-এর মধ্যে এইটা সুপারস্টার মানে। এটা আবার অনেক সময় 10-এও দিয়ে দেয়। চৈতন্য মুরারিগুপ্ত বিবাদ, চৈতন্য মুরারিগুপ্ত বিবাদ, এই কটা করবে 5-এর জন্য। এখান থেকে সুপারস্টার মারবে অদ্বৈত আচার্য, জগন হরিদাস, নিত্যানন্দ, বৃন্দাবন দাসের কবিত্ব শক্তি। এই কটা সুপারস্টার মেরে পড়াশোনা করো, অন্যগুলো দেখে যাও। তাহলে যেমনভাবে বললাম তেমনভাবেই ফলো করো। এবার হচ্ছে জীবনস্মৃতি। জীবনস্মৃতি থেকে করবে হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথ পিতার যে ছবি, অর্থাৎ তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতার যে ছবি বা চরিত্র বা ব্যক্তিত্ব এঁকেছেন তার পরিচয় দাও। হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথ পিতার যে ছবি এঁকেছেন বা চরিত্র বা ব্যক্তিত্ব বর্ণনা করেছেন তার পরিচয় দাও। ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চার যে পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করো। ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চা, এই দুটো সুপারস্টার মারো। হিমালয় যাত্রার ছবি আর ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চা, এই দুটো সুপারস্টার মারো। আর জীবনস্মৃতি গ্রন্থে ভৃত্য রাজতন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের পরিচয় দাও। জীবনস্মৃতি গ্রন্থ অবলম্বনে ভৃত্য রাজতন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের পরিচয় দাও। এটাও সুপারস্টার মারো, সুপারস্টার মারো এই 3টে। আর স্বাদেশিকতার পরিমণ্ডল বা স্বাদেশিকতার ছবি, স্বাদেশিকতার আবহ, এটাও সুপারস্টার মারবে এই কটা। আর অল্প স্টার মারবে স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক, জীবনস্মৃতি গ্রন্থটা স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক, অথবা আত্মজীবন হিসাবে কতটা সার্থক, ঘুরিয়ে ফিরিয়ে আস। এবারে 5-এর জন্য এখান থেকে করবে বিলাত ভ্রমণ, নানাবিদ্যার আয়োজন, নর্মাল স্কুল, বঙ্কিম প্রসঙ্গ, বাইরে যাত্রা বা বোলপুর যাত্রা, নাট্যচর্চা, সাহিত্য চর্চা, এটা সুপারস্টার মারবে। সাহিত্য চর্চাটা সুপারস্টার মারবে। আমরা 3টি বালক একসঙ্গে মানুষ হইতেছি। 3টি বালক কারা না? সোমেন্দ্রনাথ, সত্যপ্রসাদ ও রবীন্দ্রনাথ। ঠাকুরবাড়ির নারীদের সম্পর্কে ধারণা, এই কটা। কিছু লাইন তোলা প্রশ্ন আমি বলে যাচ্ছি। ভয় যখন ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখে কে, এটা কোন পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে? বাড়ি বর্গা দেওয়ালের জঠরের মধ্য হইতে বাহিরের জগতে যে নূতন জন্মলাভ করিলাম, এটাও কোন পরিচ্ছেদ থেকে? লাইন তোলা প্রশ্ন 5-এর জন্য। এই বই আমি পড়ি বই, কে কাকে এই কথাটা বলেছিল? ঠাকুরবাড়ির ছেলেদের সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের শিক্ষা লাভের যে পরিচয় পাওয়া যায়, ঠাকুরবাড়ির ছেলেদের সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের শিক্ষা লাভের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এবং আমার জীবনে এইটাই আদিকবির প্রথম কবিতা, আমার জীবনে এইটাই আদিকবির প্রথম কবিতা প্রসঙ্গ উল্লেখ করে তারপর যে লেখো। লাইন তোলা প্রশ্ন একটা হবে, আর একটা হচ্ছে আমি যেগুলো বললাম এখান থেকে নর্মাল কোশ্চেন একটা হবে, ঠিক
ঠিক আছে, এগুলো গেল জীবনস্মৃতি থেকে। এবার যাব দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী। এখান থেকে করবে দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে সৈয়দ মুজতবা আলীর দার্শনিক ভাবুক মনের যে পরিচয় ফুটে উঠেছে তার স্বরূপ বিশ্লেষণ করো। দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে সৈয়দ মুজতবা আলীর দার্শনিক ভাবুক মনের যে পরিচয় ফুটে উঠেছে তার স্বরূপ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে ছবি পাওয়া যায়, দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে ছবি দেখা যায় বা পাওয়া যায় তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন দেশে বিদেশে গ্রন্থে যে মজা, কৌতুক এবং হাসির আভাস পরিস্ফুট হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো বা পরিচয় দাও। মানে হাস্যরসটা, দেশে বিদেশে গ্রন্থের হাস্যরসটা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে ভ্রমণ সাহিত্য হিসেবে কতটা সার্থক? ভ্রমণ সাহিত্য হিসেবে কতটা সার্থক? লেখকের খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা, লেখকের খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা, প্রকৃতির অনুপম চিত্র, তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র ও সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র ও সমাজের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। নামকরণ, যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল, এখান থেকে সুপারস্টার মারো তোমরা ভ্রমণ কাহিনী হিসেবে কতটা সার্থক। আর দেশে দেশে গ্রন্থে যে মজা, কৌতুক, হাস্যরস ওইটা করবে, হাস্যরস ভ্রমণ কাহিনী হিসেবে কতটা সার্থক। খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা, এটা যদি 10-এও না আসে, এটা 5-এ প্রচুর সালে আসে, কিন্তু এসেছিল খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা, এটাও সুপারস্টার মারবে। নামকরণ সুপারস্টার মারবে। যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল, এটা মূলত 5-এর জন্য বলে রাখছি। যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল 10-এ আসলে 10-এর মধ্যে লিখবে, অসুবিধা নেই, কিন্তু 5-এর জন্য এটা অবশ্যই করবে। এই কটা। আর দার্শনিক ভাবুক মনের যে ছবি ফুটে উঠেছে এটা অল্প স্টার মারবে, সুপারস্টার মারতেই পারো, কারণ দার্শনিক ভাবুক মনের যে পরিচয় এটা সুপারস্টার। হাস্যরস সুপারস্টার, ভ্রমণ সাহিত্য হিসেবে কতটা সার্থক সুপারস্টার মারবে, আর নামকরণ সুপারস্টার মারবে। এই কটা। এবারে তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র সমাজের ছবি, এটা অল্প স্টার মারবে। যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল, এটা অল্প স্টার মারবে। খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা, এটা সুপারস্টার মারবে। এটা কারণ এই জন্য 10-এ না আসলে 5-এ আসে, প্রচুর সময় এসেছিল। যেটা 5-এর জন্য এখান থেকে করবে আব্দুল রহমান। 5-এ তো 1 পেজ থেকে 1.5 পেজের মধ্যে লিখলে হয়ে যায়, টেক্সট পড়া থাকলে অসুবিধা নেই। সবগুলো কিন্তু টেক্সট বেসড এই সিলেবাসটা। আব্দুর রহমান, কর্নেল, মৌলানা জিয়াউদ্দিন, আহমেদ আলী। জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন, জালালাবাদ পেরোবার আগে, খুব দামি প্রশ্ন, জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন, বগদানভ সাহেব চরিত্র, বগদানভ। 45 নম্বর ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি, খুব দামি প্রশ্ন এটাও। এবারে কয়েকটা এক্সট্রা, মীর আসলম, বলশফ, বাবরের কবর, এগুলো একটু দেখে রাখবো, পড়ে রাখবো, ব্যাস এই কটা। তাহলে দিয়ে দিলাম CBCS DSE B3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা। যেমনভাবে বললাম, যেগুলো দিলাম সেগুলোই করো।